আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা উর্দু কি দুসরি কিতাবে শেষ ক্লাসে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এই কিতাবের প্রতিটি পাঠে আমরা চেষ্টা করেছি উচ্চারণের শুদ্ধতা আনতে, পাঠে সাবলীলতা আনতে এবং প্রতিটি শব্দের অর্থ ও ব্যবহার ভালোভাবে বুঝতে। এই যাত্রা শুরু হয়েছিল খুব সাধারণ কিছু অক্ষর ও শব্দ দিয়ে, আর আজ আমরা এমন এক পর্যায়ে এসে পৌঁছেছি যেখানে উর্দু পড়া ও বোঝা অনেক সহজ হয়ে গেছে। অনেকের কাছে উর্দু বাংলা ভাষার মতোই হয়ে গেছে। বাংলা একটা কিতাবের পৃষ্ঠা পড়লে যেমন সহজে সাবলীলভাবে আমরা সব বুঝে যাই, অনেকে তোমাদের মধ্যে আছো যারা যে কোনো একটা পৃষ্ঠা খুললে সহজ বাংলার মতোই সহজে বুঝতে পারো। এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহ এবং তোমাদের নিয়মিত পরিশ্রম ও মনোযোগের ফল। আজকের ক্লাস ইনশাআল্লাহ এই কিতাবের শেষ পাঠ। তবে জ্ঞানার্জনের পথ এখানেই শেষ নয়, এলেম অর্জনের পথ এখানেই শেষ নয়। এটা পরবর্তী ধাপের জন্য প্রস্তুতির মঞ্চ। তাহলে চলুন মনোযোগ সহকারে আজকের শেষ পাঠ শুরু করি। আজকে আমরা পড়ব হলো মোনাজাত। কিতাব শেষ হচ্ছে মোনাজাতের মাধ্যমে। 103 নাম্বার এবং 104 নাম্বার পেজ আমরা আজকে পড়ব। দেখুন কিতাবের শুরুতেই 786, এটা হলো 7, এটা হলো 8, এটা হলো 6, 786 লেখা আছে। 786 হলো বিসমিল্লাহির রহমানির রহিম এর সাংকেতিক রূপ। এটা বিসমিল্লাহির রহমানির রহিমের অক্ষরগুলোর মোট সংখ্যা, যোগফল। এটা বিসমিল্লাহ বোঝায়। মুনাজাত, মুনাজাত অর্থ হলো আল্লাহর সাথে গোপনে কথা বলা, নিরিবিলি কথা বলা। তো এখানে একটা কবিতা উল্লেখ করা হয়েছে। এই কবিতার মাধ্যমে আল্লাহর কাছে নিজের মনের আকুতি মিনতি পেশ করা হচ্ছে, আল্লাহর কাছে কিছু চাওয়া হচ্ছে, আল্লাহর কিছু প্রশংসা করে। আসুন আমরা শুরু করি। সব কবিতাগুলো একটু কঠিন হয়, সেই হিসেবে এটাও একটু কঠিন হতে পারে। বাকি আপনাদের জন্য কঠিন হবে না, যেহেতু আপনারা শুরু থেকে এই পর্যন্ত পড়ে এসেছেন, আপনাদের জন্য সহজই হবে ইনশাআল্লাহ। আর আমি প্রত্যেকটা শব্দ এবং প্রত্যেকটা শব্দের অর্থ এবং বাক্যের অর্থ আলাদা আলাদা করে দিব ইনশাআল্লাহ, কোনো পেরেশানিতে পড়বেন না। চলুন তাহলে শুরু করি। শুরু করার আগে পুরো দর্সের ইবারত একবার পড়ে আসি। মুনাজাত, ऐ सबसे अव्वल और आखिर, जहाँ तहाँ हाजिर और नाजिर, ऐ सब दनाओं से दाना, सरे तू तवानाओं से तवाना, सबसे आखो अनोखे सबसे निराले, आँख से ओझल दिल के उजाले, ऐ अंधेरों की आँख के तारे, ऐ अंधों की आँख के तारे, ऐ लंगड़े लोगों के सहारे, नावे जहाँ की खेलने वाले, दुख में तसल्ली देने वाले, हर दिल में है तेरा बसीरा, तो पास और घर दूर है तेरा, तू ही ठिकाना मिस्किनों का, तू ही सहारा गमगीनों का, तू ही अकीलों का रखवाला, तो है अंधेरे घर का उजाला, सोच में दिल भुलाने वाला, बिपता में याद आने वाला, बेआसू की आस है तू ही, जागते सोते पास है तू ही, दिल में है जिनके तेरी बराई, गिनते हैं ओ पर्वत को राई, तू ही डुबोए तू ही तराए, तू ही बेरे पार लगाए, तू ही मरज दे तू ही दवा दे, तू दवा दारू में शिफा दे, तू ही दिलों में आग लगाए, तू ही दिलों की लगी बुझाए, चुमकार ने चुमकार के मारे, मारे मार के फिर चुमकाए, प्यार का तेरी पूछना क्या है, मार में भी एक तेरी मजा है। আসুন আমরা এরপর অর্থ সহ ক্লাসটি কমপ্লিট করি। ऐ सबसे अव्वल और आखिर, आय হে सबसे সবার চেয়ে, আউয়াল প্রথম, আর আখির এবং শেষ, হে সর্বপ্রথম এবং সর্বশেষ। আয় सबसे अव्वल और आखिर, হে সর্বপ্রথম এবং সর্বশেষ। যাহা তাহা হাজির और নাজির, যেখানে সেখানে উপস্থিত এবং সর্বদ্রষ্টা।
যেখানে সেখানে আমরা এটার অর্থ বলতে পারি সর্বত্র। যাহা তাহা মানে যেখানে সেখানে, মানে সর্বত্র। সর্বত্র হাজির মানে উপস্থিত, এর আরেক অর্থ হলো বিরাজমান, যিনি অবস্থান করছেন সব জায়গায় আছেন তাকে বিরাজমান বলে। আর নাজির এবং সর্বদ্রষ্টা, যাহা তাহা হাজির আর নাজির, সর্বত্র বিরাজমান এবং সর্বদ্রষ্টা। এ সব দানাউ সে দানা, হে সকল জ্ঞানীদের সেরা জ্ঞানী। আয় হে সব সকল, দানাউ সে জ্ঞানীদের থেকে, দানা শ্রেষ্ঠ জ্ঞানী। এ সব দানাউ সে দানা, হে সকল জ্ঞানীদের শ্রেষ্ঠ জ্ঞানী। সারে তাওয়ানাউ সে তাওয়ানা, সারে সকল, তাওয়ানাউ সে ক্ষমতাধরদের চেয়ে, তাওয়ানা শ্রেষ্ঠ ক্ষমতাশালী। সারে তাওয়ানাউ সে তাওয়ানা, সকল ক্ষমতাশীলদের চেয়ে শ্রেষ্ঠ ক্ষমতাশীল। সবসে अनोखे সবসে নিরালে, সবসে সবার থেকে, अनोखे মানে সবার থেকে ব্যতিক্রম, अनोखे মানে ব্যতিক্রম, অন্যরকম, ভিন্ন রকম। সবসে নিরালে সবার থেকে ভিন্ন রকম। সবসে अनोखे সবসে নিরালে, সবার থেকে ব্যতিক্রম, সবার থেকে ভিন্ন রকম, পৃথক, নিরালে পৃথক। তো আমরা বলতে পারি সবসে अनोखे সবার থেকে ব্যতিক্রম, সবসে নিরালে সবার থেকে পৃথক। आँख से ओझल दिल के उजाले, आँख से চক্ষু থেকে, ওঝাল অদৃশ্য, দিলকে উজালে হৃদয় আলোকিতকারী। आँख से ओझल दिल के उजाले, চক্ষুর অন্তরাল হৃদয়ের জ্যোতি। आँख से ओझल চোখ থেকে অন্তরাল, উজাল মানে অদৃশ্য বা অন্তরাল, দিলকে উজালে হৃদয়ের জ্যোতি। ऐ अंधू কি আঁখ কে তারে, আয় হে অন্ধু কি অন্ধদের, আঁখ কে তারে চোখের তারকা, চোখের তারা। আয় অন্ধু কি আঁখ কে তারে, হে অন্ধদের চোখের তারা। আয় লংরে লোগু কে সাহারে, হে লেংরে লোগু কে পঙ্গুদের, সাহারে ভরসা, হে পঙ্গুদের ভরসা। নাওয়ে জাহা কি খেলনে ওয়ালে, নাওয়ে জাহা কি পৃথিবী নামক নৌকার, খেলনে ওয়ালে, খেলনে ওয়ালে মানে চালক, যে খেলে, খেলে মানে চালায়। নাওয়ে জাহা কি খেলনে ওয়ালে, পৃথিবী নামক নৌকার মাঝি বা চালক। দুঃখ মে তসল্লি দেনে ওয়ালে, দুঃখ বেদনায় প্রশান্তি দানকারী, সান্ত্বনা দানকারী। দুঃখ মে দুঃখ বেদনায়, তসল্লি দেনে ওয়ালে, তসল্লি মানে প্রশান্তি, সান্ত্বনা, সান্ত্বনা দেনে ওয়ালে সান্ত্বনা দানকারী। দুঃখ মে তসল্লি দেনে ওয়ালে, দুঃখ কষ্টে সান্ত্বনা দানকারী। हर दिल में है तेरा बसीरा, हर दिल में প্রত্যেক হৃদয়ে, হে আছে, তেরা তোমার, বসিরা ঠিকানা, প্রত্যেক হৃদয়ে আছে তোমার ঠিকানা। हर दिल में है तेरा बसीरा, প্রত্যেক অন্তরেই তোমার আবাস, তোমার বসবাস। বসিরা মানে আবাস বা ঠিকানা। তু পাস আর ঘর দূর হে তেরা, তু পাস তুমি কাছে আছো, আর ঘর দূর হে তেরা আর তোমার ঘর দূরে। তু পাস আর ঘর দূর হে তেরা, তুমি কাছে কিন্তু তোমার ঘর দূরে। তুই হি ঠিকানা মিসকিনু কা, তুমি ঠিকানা মিসকিনদের, গরিবদের। তুই হি ঠিকানা মিসকিনু কা, তুমি মিসকিনদের ঠিকানা। तू है सहारा गमगीनू का, গমগিনু কা তুমি ভরসা। তুহি সাহারা, সাহারা শব্দটা আগেও গিয়েছে, এর অর্থ ভরসা। তুহি সাহারা, তুমি ভরসা। গমগিনু কা চিহ্নিত ব্যক্তিদের। তুহি আকিলু কা রখওয়ালা, তুমি একাকীদের বা নিঃসঙ্গদের পালনকারী। একিলু মানে হলো নিঃসঙ্গ, যারা একাকী থাকে। তুমি নিঃসঙ্গদের রাখওয়ালা, লালন পালনকারী। তুহি অন্ধেরে ঘর কা উজালা, তুমি অন্ধকার ঘরের জ্যোতি। তুহি তুমি, অন্ধেরে ঘর কা অন্ধকার ঘরের, উজালা জ্যোতি।
তু হে অন্ধেরে ঘর কা উজালা, তুমি অন্ধকার ঘরের জ্যোতি। সুচ মে দিল ভুলানে ওয়ালা, দুঃখ কষ্টে দিল দিলে সান্ত্বনা দানকারী। সুচ মে দিল ভুলানে ওয়ালা, চিন্তা উদ্যোগে প্রলুব্ধকারী। দিল ভুলানে ওয়ালা, প্রশান্ত দান করা বা প্রলুব্ধ করা। সোচ মে, চিন্তা ভাবনায় বা চিন্তা ডিপ্রেশনে, দিল ভুলানে ওয়ালা, দিল প্রশান্তকারী। বিপদা মে ইয়াদ আনে ওয়ালা, বিপদা মানে বিপদ, বিপদা মে বিপদ আপদে, ইয়াদ আনে ওয়ালা স্মরণীয়। বিপদা মে ইয়াদ আনে ওয়ালা, বিপদ আপদে স্মরণীয়। বে আসু কি আস হে তু হি, আশাহীনদের আশা তুমি। বেআসু কি আস হে তু হি, আশাহীনদের আশা তুমি। জাগতে সুতে পাস হে তু হি, জাগ্রত ঘুমন্ত সর্বাবস্থায় কাছে তুমি। জাগতে সুতে পাস হে তু হি, জাগ্রত সুতে ঘুমন্ত, পাস হে তু হি, সর্বাবস্থায় তুমি পাশে। দিল মে হে জিনকে তেরি বড়াই, দিল মে হে দিলে আছে, জিনকে যার, তেরি বড়াই তোমার বরত্ব। দিল মে হে জিনকে তেরি বড়াই, যার দিলে আছে তোমার বরত্ব। গিনতে হে ও পর্বত কো রাই, গিনতে হে সে গণনা করে, পর্বত কো পাহাড় পর্বতকে, রাই সরিষা তুল্য। গিনতে হে ও পর্বত কো রাই, সে পাহাড়কে সরিষা গণনা করে, সরিষা মনে করে। তুহি ডুবোয়ে তুহি তারায়ে, তুমি ডুবাও তুমি ভাসাও। তুহি তুমি, ডুবোয়ে ডুবাও, তুহি তারায়ে তুমি ভাসাও। তুহি ভের পার লাগায়ে, তুমি ভেরে তুমি ভেলা পারে ভিড়াও পৌঁছাও। তুহি ভেরে পার লাগায়ে, তুমি ভেলা পারে পৌঁছাও। তুহি মরজ দে তুহি দওয়া দে, তুহি মরজ দে তুমি অসুস্থতা দাও। তুহি দওয়া দে, তুমি ওষুধ দাও। তুহি মরজ দে তুমি অসুস্থতা দাও। তুহি দওয়া দে, তুমি ওষুধ দাও। তু দওয়া দারু মে শিফা দে, তুমি ওষুধ সমূহের মাঝে আরোগ্য দান করো। তু দওয়া দারু মে শিফা দে, তুমি ওষুধের মাঝে আরোগ্য দাও। तू ही दिलों में आग लगाए, तू ही दिलों की लगी बुझाए। তুমি দিলু মে অন্তরে আগ লাগায়ে, আগুন লাগাও। তুহি দিলু মে আগ লাগায়ে, তুমি হৃদয় সমূহের মাঝে আগুন লাগাও। তুহি দিলু কি লাগি বুঝায়ে, তুমি অন্তরের কামনা নিভাও। তুহি তুমি দিলু কি অন্তরসমূহের লাগি বুঝায়ে, কামনা নিভাও পূর্ণ করো। चुमकार के मारे, चुमकार ने प्रेमिक, चुमकार के मारे, চুমকার নে অর্থ হলো প্রেমিক। বারবার আঘাত খেয়েও, চুমকার কে মারে বারবার আঘাত খেয়েও, মারে মার কে ফের চুমকায়ে, মার খেয়ে খেয়ে আবার প্রেমে পড়ে। চুমকার নে চুমকার কে মারে, প্রেমিক আহ, বারবার আঘাত খেয়ে, চুমকার কে মারে, প্রেমে আঘাত খেয়ে, মারে মার কে, বারবার মার খাওয়ার পরেও ফের চমকায়, এরপর আবার প্রেমে পড়ে। প্যার কা তেরি পুছনা ক্যা হে, তোমার ভালোবাসা ব্যাপারে কি বলবো, কি জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করার কি আছে।
প্যার কে প্যার কা তেরি তোমার ভালোবাসার কথা পুছনা কিয়া হে জিজ্ঞাসার কি আছে মার মে ভি এক তেরি মজা হে মারের মাঝেও এক তোমার একটি মজা আছে মার মে ভি এক তেরি মজা হে তোমার মারের মাঝেও মজা আছে বা শান্তি আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা এখানেই উর্দু কি দূসরি কিতাব শেষ হয়েছে তামাম সুদ। আহ হালি মারহুম একজন এইটা যে লিখেছেন তার নাম। আর এই কাতাবাহ এই উর্দু কি দোসরি কিতাব লিখেছে মোহাম্মদ আবদুল্লাহ আসলাম আবাদি। এটা ইমদাদিয়া প্রেস থেকে প্রকাশিত, গর্দ উর্দু রোড, ঢাকা। এটা হলো ঠিকানা। ইমদাদিয়া প্রেস কোথায় অবস্থিত সেটার ঠিকানা এটা। আচ্ছা, তো আমরা এই কবিতাটা বা এই মোনাজাতটা আরেকবার আমরা পড়বো সংক্ষেপে, যেমন আমরা প্রত্যেকটা ক্লাসে করে এসেছি, যাতে সহজে আপনারা এটা হল করতে পারেন, আপনাদের কাছে যেন সহজ হয়ে যায়। মোনাজাত। আয় সবসে আউয়াল और आखिर হে সর্বপ্রথম এবং সর্বশেষ। যাহা তাহা হাজির और নাজির, সর্বত্র বিরাজমান সর্বদ্রষ্টা। আয় সব দানাও সে দানা, হে সকল জ্ঞানীদের শ্রেষ্ঠ জ্ঞানী। সারে তাওয়ানাও সে তাওয়ানা, সকল ক্ষমতাশালীদের শ্রেষ্ঠ ক্ষমতাশালী। সবসে अनोखे सबसे निराले, সব থেকে ব্যতিক্রম সবার থেকে পৃথক। আখ সে ওঝাল দিলকে উজালে, দৃষ্টি থেকে আড়ালে কিন্তু আলো, হৃদয়কে আলো দানকারী, হৃদয়ের আলো। আয় অন্ধু কি আঁখ কে তারে, হে অন্ধদের চোখের তারা। আয় লংরে লোগু কে সাহারে, হে বিকলাঙ্গদের ভরসা, সাহারে মানে ভরসা। নাও এ জাহা কি খেলনে ওয়ালে, পৃথিবী নামক নৌকার মাঝি, খেলনে ওয়ালে মানে চালক, মাঝি। দুঃখ মে তসল্লি দেনে ওয়ালে, দুঃখ চিন্তায়, দুঃখ বেদনায় অন্তরে প্রশান্ত বা সান্ত্বনা দানকারী। আর দিল মে হে তেরা বসিরা, প্রত্যেক হৃদয়ে আছে তোমার আবাস। তো পাস আওয়ার ঘর দূর হে তেরা, তুমি কাছে আর তোমার ঘর দূরে। তু হে ঠিকানা মিসকিনু কা, তুমি মিসকিনদের ঠিকানা বা গরিবদের ঠিকানা। তু হে সাহারা গমগিনু কা, তুমি চিন্তিত ব্যক্তিদের ভরসা। তু হে अकेलू का रखवाला, তুমি নিঃসঙ্গ মানুষদের লালন পালনকারী। তু হে अंधेरे घर का उजाला, তুমি অন্ধকার ঘরের জ্যোতি। সোচ মে দিল ভুলানে ওয়ালা, চিন্তা ভাবনায় দিলে দিল প্রশান্তকারী। বিপদা মে ইয়াদ আনে ওয়ালা, বিপদ আপদে স্মরণীয়। বেআসু কি আস হে তুহি, আশাহীনদের আশা তুমি। জাগতে সুতে পাস হে তুহি, জাগ্রত ঘুমন্ত সর্বাবস্থায় কাছে তুমি। দিল মে হে জিনকে তেরি বড়াই, যার হৃদয়ে আছে তোমার বরত্ব। গিনতে হে ও পর্বত কো রাই, সে পাহাড়কেও গণনা করে সরিষা। তু হি দুবুয়ে তু হি তরায়ে, তুমি ডুবাও, তুমি ভাসাও। তু হি ভেরে পার লাগায়ে, তুমি ভেলা পারে ভিড়াও। তু হি মরজ দে তু হি দওয়া দে, তুমি অসুস্থতা দাও, তুমি আবার ওষুধ দাও। তু দওয়া দারু মে শিফা দে, তুমি ওষুধের মাঝে আরোগ্য দাও। তু হি দিলু মে আগ লাগায়ে, তুমি দিলে আগুন জ্বালাও। তু হি দিলু কি লাগি বুঝায়ে, তুমি দিলের কামনা, লাগি মানে কামনা, বুঝায়ে নিভাও। চুমকার নে চুমকার কে মারে, প্রেমিক প্রেমে মার খেয়ে, মারে মার কে ফের চুমকায়ে, মার খেতে খেতে তারপর আবার প্রেমে পড়ে, প্রেমে বিভোর থাকে। প্যার কা তেরি পুছনা ক্যা হে, তোমার প্রেমের কথা জিজ্ঞেস করার কি আছে। মার মে ভি এক তেরি মজা হে, তোমার মারের মাঝেও এক ধরনের মজা আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আহ এই আজকের এই পড়ার মাধ্যমে আমাদের উর্দু কি দোসরি কিতাব শেষ হলো। আলহামদুলিল্লাহ, আজ আমরা উর্দু কি দোসরি কিতাব সফলভাবে সম্পূর্ণ করেছি। এই কিতাবের প্রতিটি পাঠে যারা ধৈর্য, মনোযোগ ও নিয়মিত চর্চা বজায় রেখেছেন তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। মনে রাখবেন, এলম কখনো শেষ হয় না। একটি কিতাব শেষ মানেই শেখার সমাপ্তি নয়, বরং এটি পরবর্তী কিতাবের জন্য প্রস্তুতি স্বরূপ।
আমরা যেন আপনারা যেন এই শেখা আমল ও শিক্ষায় পরিণত করতে আপনারা যেন এই শিক্ষা আমল ও শিক্ষায় পরিণত করতে পারেন এই দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এলমে বারাকা দান করুন এবং এই কিতাবের আলোকে আমাদের জীবনকে সুন্দর করে তুলুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া বারাকাল্লাহু ফীকুম। আমরা কিতাবটি শেষ করার আগে আমরা সংক্ষেপে আমাদের তালিমুল ইসলাম একাডেমির একটু লক্ষ্য উদ্দেশ্য সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা করছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলহামদুলিল্লাহ, তালিমুল ইসলাম একাডেমি একটি বিশেষ উদ্যোগ নিয়েছে কওমি মাদ্রাসার সকল কিতাবের রেকর্ডেড ক্লাস তৈরি করে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া। কেউ কেউ হয়তো প্রথমে এটিকে ভালোভাবে নাও নিতে পারেন, কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই, দ্বীনের এলেমকে সঠিকভাবে আধুনিক পদ্ধতিতে সবার কাছে পৌঁছে দেওয়া। আমাদের এই উদ্যোগ নেওয়ার পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। কারণগুলো হলো, নাম্বার ১, ওস্তাদদের সহায়তা করার জন্য। অনেক সম্মানিত ওস্তাদ আছেন যারা কোনো কিতাব পড়ানোর দায়িত্ব পেয়েছেন কিন্তু বিভিন্ন কারণে সেই কিতাব পুরোপুরি আত্মস্থ করতে পারেননি। ফলে ছাত্রদের সহজভাবে বোঝানো তাদের জন্য কিছুটা কঠিন হয়ে দাঁড়ায়। আমাদের এই রেকর্ডেড ক্লাসের মাধ্যমে তারা সেই কিতাবটি নতুন করে একজন অভিজ্ঞ ওস্তাদের কাছ থেকে শুনে বুঝে নিয়ে তাদের ছাত্রদেরও আরও ভালোভাবে পড়াতে পারবেন। ২ নম্বর হলো পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া ভাইদের জন্য। অনেক মেধাবী ছাত্র আছেন যারা আর্থিক অসচ্ছলতা বা পারিবারিক কারণে পড়াশোনা শেষ করতে পারেনি। কেউ কেউ জীবিকার তাগিদে কর্মে যুক্ত হয়ে গেছেন, কিন্তু অন্তরে এখনও এলমে দ্বীন সম্পূর্ণ করার তীব্র আগ্রহ রয়ে গেছে। আমরা তাদের জন্য সুযোগ তৈরি করছি যাতে তারা ঘরে বসেই কর্মজীবী হয়েও দাওরা পর্যন্ত সব কিতাব পড়তে পারেন এবং আলেম হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেন। ৩, মহিলা মাদ্রাসার ছাত্রীদের জন্য। মহিলা মাদ্রাসার অনেক ছাত্রী সকালে ক্লাস করে বাসায় চলে আসে, অনাবাসিক থাকে। অনাবাসিক থাকাটাই মহিলাদের জন্য নিরাপদ। বাসায় গিয়ে বুঝতে পারে ওস্তাদ যা পড়িয়েছেন অনেকটাই ভুলে গেছেন। আমাদের এই কোর্স তাদের জন্য বড় সহায়ক হবে। তারা বাড়িতেই বসে পুনরায় পুরো দর্স শুনতে পারবে এবং তাদের শিক্ষার ঘাটতি পূরণ করতে পারবে। এটা তাদের তাকরারের কাজ দিবে। জেনারেল শিক্ষিত ভাইদের জন্য। অনেক ভাই আছেন যারা জেনারেল শিক্ষা শেষ করেছেন বা কর্মজীবনে আছেন, কিন্তু অন্তরে আলেম হওয়ার প্রবল ইচ্ছা আছে। মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ তাদের হয়তো আর হবে না, কিন্তু এই রেকর্ডেড ক্লাসের মাধ্যমে তারা সেই স্বপ্ন পূরণ করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের এই প্রচেষ্টা শুধু একটি কোর্স নয়, এটি একটি সেতু যা জ্ঞান পিপাসুদের সাথে এলমের দরবারকে যুক্ত করবে। আশা করি আপনারা সবাই এই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করবেন এবং দ্বীনের এলেম অর্জনের চেষ্টা চালিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা উর্দু কি তেসরি কিতাব এবং তালিমুল ইসলাম চতুর্থ কিতাবেরও কোর্স নিয়ে আসছি। ইতিমধ্যে আমাদের অনেকগুলো কোর্স আমাদের ওয়েবসাইটে যুক্ত হয়ে গেছে, আপনারা সেখান থেকে সেই কোর্সগুলো সংগ্রহ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের খাঁটি দায়ী হিসেবে কবুল করুন। দ্বীনের খেদমত আমাদের থেকে প্রচুর পরিমাণ নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।